সো আজ আবারও চলে এসেছি আমার খিচুড়ি চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর একদমই রাখি পূর্ণিমা স্পেশাল এই গুজিয়া, যেটা সম্পূর্ণটাই আমার দিদার রেসিপি। এটা আমার মায়ের থেকে আমি শিখেছি, মা দিদার থেকে শিখেছিল। একদমই খুব সুন্দরভাবে একদম পারফেক্ট গুজিয়া কীভাবে তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাড়িতে কিন্তু রাখি পূর্ণিমার তোড়জোড় একদম খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। আর রাখি পূর্ণিমা উপলক্ষে আমি কী কী রান্না করছি আর কী কী সেলিব্রেট করছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করে দিয়েছি। একদমই পরিমাণ মতো নিয়ে নিয়েছি 1 কাপ এখানে ময়দা, আর সেই ময়দাতে অ্যাড করলাম 1 চিমটে নুন স্বাদ অনুযায়ী, 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার, আর সাথে 2 চামচ ঘি। এবার ময়দাটাকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ময়নের সাথে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে, যাতে ময়দার প্রত্যেকটা গুঁড়োতেই যেন প্রত্যেকটা ময়নের অংশ লেগে যায়। দেখতেই পাচ্ছ ঠিক ওই মুহূর্তে যখন মুঠো করলেই ভেঙে যাবে সেই মুহূর্তে পরিমাণ মতো জল দেবে। সেটা একদমই তোমার পরিমাণে হাতের সাহায্যে বুঝে নিতে হবে, আর ভালোভাবে ময়দার ডোটাকে মেখে নিতে হবে। আর একদম যদি পরিমাণ মতো তুমি করো তাহলে একদম পারফেক্ট একটা গুজিয়া তুমি তৈরি করতে পারবে, এটা প্রথমেই বলে রাখলাম। এবার খুব সুন্দরভাবে হালকা হাতে ময়দাটা ঠেসে নিয়ে একদম একটা সুন্দর মসৃণ ডো বানিয়ে নিয়েছি। দেখতেই পেলে একদমই নরম নয় আর একদমই শক্ত নয়, একদম খুব সুন্দর একটা ডো আমার রেডি হয়ে গিয়েছে। দেখো আমি হাতের সাহায্যে টিপে দেখিয়ে দিলাম কতটা পরিমাণে নরম আছে। এবার চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। ব্যাস, এবার অন্যদিকে করে নিচ্ছি পুরটা। আমি এখানে নিয়েছি একটা ছোট কাপের 1 কাপ সুজি। এবার ওই সুজিটাকে আমি শুকনো কড়াইতে গ্যাসের ফ্লেমটাতে হাইতে রেখে সুজিটাকে একদম সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার গোল্ডেন ব্রাউন প্রায় হয়ে গিয়েছে, সেই সময় দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। তোমরা এখানে বেশি পরিমাণে ঘিও ইউজ করতে পারো। এবার ঘিটাকে খুব সুন্দরভাবে সুজির সঙ্গে ওই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তারপর অ্যাড করে দেবে ওই সুজির পরিমাণে জল, যাতে সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি কন্টিনিউয়াসলি নাড়তে থেকেছি, গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে রেখেছি। আর নয়তো যদি না নাড়াচাড়া করা হয় তাহলে সুজিটা নিচে ধরে যেতে পারে। একদমই সেই পরিমাণে কাপেরই দিয়ে দিলাম 1 কাপ চিনি, একদমই স্বাদ অনুযায়ী। এবার সুজিটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একদমই দেখবো যেখানে সুজিটা 50% থেকে 60% একদমই সেদ্ধ হয়ে গিয়েছে, সেই মুহূর্তে দিয়ে দিয়েছি ওই কাপেরই 1 কাপ খোয়া ক্ষীর, আর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে সুজিটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একদমই সুজিটা একটা ডো মতো তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ সুজি একদমই সুন্দর টান ধরে গিয়েছে আর সেদ্ধও হয়ে গিয়েছে। এইরকমভাবে ঠান্ডা হতে রেখে দেবো। এবার আমি বানিয়ে নিচ্ছি একটা চিনির শিরা, যার জন্য নিয়েছি আমি এখানে 1/2 কাপ চিনি, আর তাতে দিয়ে দিয়েছি 1/4 কাপ জল। আর এবার চিনিটাকে খুব সুন্দরভাবে ওই জলের সাথে মিশিয়ে রস তৈরি করতে হবে। আর তাতে দিয়ে দিয়েছি আমি কেশর আর 2টো এলাচ, যাতে খুব সুন্দর একটা গন্ধের জন্য আর রঙের জন্য। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এখানে আমার শিরা বানানো রেডি হয়ে গিয়েছে একদম। দেখতেই পাচ্ছ শিরাটা একদমই খুব সুন্দরভাবে চিনিটা গলে গিয়ে রেডি হয়ে গিয়েছে। আধ ঘন্টা হয়েও গিয়েছে, আমার ডোটা একদমই পারফেক্ট রেস্ট হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা মসৃণ ডো হয়ে গিয়েছে। এবার আমি এখানে ডোটা থেকে নেচি কেটে নিচ্ছি। এখানে আমি 4টে নেচি কেটেছি, তোমরা তোমাদের মতো ছোট বড় করতে পারো। আমি এখানে যে প্রসেসে বেলেছি তোমরা সেই প্রসেসেও বেলতে পারো, নয়তো তোমরা পুরো বড় একটা রুটি সাইজ বেলে নিতে পারো, বা ছোট ছোট করেও বেলতে পারো। তোমাদের যেরকম ইচ্ছা তোমরা যেরকম সাইজ করতে চাও। আমি এখানে একটু ছোট ছোট গুজিয়া করেছি, তোমরা চাইলে বড় বড় লুচির মতো করেও করতে পারো। আমার মা কিন্তু লুচির সাইজে করে, আমি কিন্তু ছোট ছোটই করলাম। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে একটা রুটির মতো বড় করে বেলে নিয়েছি। আর এবার একটা ছোট গ্লাসের সাহায্যে আমি সুন্দর করে ছোট ছোট রুটির মতো করে কেটে নিয়েছি। রুটি লুচি যাই বলবে। এবার ওটার উপর একটু বেলুন চাকি দিয়ে আরেকটু বেলে দুটো একদম সেম সাইজ করে নিয়ে একটাতে রুটির মতো বেলে ওপরটাতে পুরটা দিয়েছি, আর ওপর থেকে আবারও চাপা দিয়ে এইভাবে সুন্দরভাবে সাইডটা মুড়ে নিয়েছি। আমি ফার্স্ট টাইমই বানাচ্ছিলাম, তাই জন্য আমার এই যে সাইডের মোড়াটা একদমই পারফেক্ট হয়নি, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি তাও চেষ্টা করেছি, তোমরা তোমাদের মতো করে শেপ দিয়ে নিও। আর আমি এরমভাবেই মুড়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেভাবে আমি করেছি। আর দেখতেই পাচ্ছ যেটুকু যা পেরেছি সেটুকুভাবেই করছি। সাইডটা একটু চিপে পাতলা করে আবারও মুড়ে দিয়েছি, আর সাথে পাশ থেকে একটু গোল করে চেপে নিয়েছি। এটাই আমি ফার্স্ট টাইম গুজিয়া বানালাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবেই মুড়েছি, তো দেখতেই পাচ্ছ। আর একটা করে দেখিয়েও দিচ্ছি। আমরা জানি যে তোমরা এর থেকেও আরও ভালো ভালো পারো, কিন্তু আমি যেরকম পেরেছি আমি সেরকমই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর
দেখতেই পাচ্ছ এখানে আমার সবগুলো একদমই রেডি হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা যেটা পরিমাণ নিয়েছিলাম সেই অনুযায়ী আমার এখানে 12টা হয়েছে গুজিয়া। আর দেখতেই পেলে দুটো একদম অন্যরকম সাইজের হয়েছে আর অন্যরকম শেপের হয়েছে। ওটা আমার একটা বোন বানিয়েছে, আমি বানাচ্ছিলাম বলে ও বানাতে এসেছিলো। তো যাই হোক, এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার 2 থেকে 3 মিনিট পরেই আমি এখানে গুজিয়াগুলো ছেড়ে দিয়েছি। তেলগুলো একদমই গরম করলে হবে না তেলটাকে, তেলের সাথেই এই গুজিয়াগুলো সুন্দরভাবে তেলও গরম হবে আর সাথে গুজিয়াগুলো ভাজা হবে। নয়তো যদি গরম তেলে দেওয়া হয় একদমই লুচির মতো গাটা ফুটো ফুটো হয়ে যাবে। একদমই যেরকমভাবে সিঙ্গারা ভাজা হয় সেইরকমভাবে এখানে করে নিচ্ছি। প্রথমে একদমই নাড়াচাড়া করবো না, যখন একদম সুন্দর পারফেক্ট ফুলে যাবে সেই মুহূর্তে এবার একটা ছাঁকুনির সাহায্যে আমি এখানে প্রত্যেকটা নাড়াচাড়া করে এপিট ওপিট করে দুপিটটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা এখানে যেরকম খুশি ভাজতে পারো, আমি একটু কড়া করেই ভেজেছি, তো তোমরা তোমাদের মতো করে ভাজতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একদম খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে আমার এখানে গুজিয়াটা ভাজা, একদমই পারফেক্ট হয়ে গিয়েছে, একদমই শক্ত খাস্তা খাস্তা। এই মুহূর্তে আমি গ্যাস থেকে তেল ছেঁকে তুলে নিয়েছি আর দিয়ে দিয়েছি এই রসের মধ্যে। আর একদমই যখন গুজিয়াটা গরম ছিল সেই মুহূর্তেই রসে দিয়েছি, তাতে রসটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হবে। আর যদি এখানে রসটা তোমাদের খুবই গরম থাকে, সেই মুহূর্তে গুজিয়া বা যা কোনো ভাজা জিনিস যেটা রসে ডোবাবে সেইটাকে সেই মুহূর্তে একটু ঠান্ডা করে রসে দেবে। যে কোনো একটা গরম হলে খুব সুন্দরভাবে রসটা অ্যাবজর্ব করে। ব্যাস এখানে 2 থেকে 3 মিনিট প্রত্যেকটা সাইড ভালো করে রেখে আমি এখানে আবার ছাঁকুরির সাহায্যে রস ছেঁকে তুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। একদম পরিমাণ মতো সেম টু সেম করলে এইভাবেই তোমরা সুন্দর বাড়িতে গুজিয়া বানিয়ে ফেলবে। তো কেমন লাগলো ও কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইউনিক কিছু সহজ পদ্ধতিতে রান্নার জন্য। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো তাড়াতাড়ি করো। তো দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা ভেঙে দেখিয়েও দিলাম। ঠিক আমি যেরকমটা চেয়েছিলাম একদম ভাঙলে রসটা পড়বে, ঠিক সেরকমই হয়েছে। আর সাইডটা একদমই খাস্তা। তো এই রাখি পূর্ণিমায় বাড়িতে এটা অবশ্যই কিন্তু বানিও। তো কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, টাটা।